কি ঝুলে? হ্যাং করার জন্য ভিউয়ার্সদের দেখাবো পরে। মানে কোথায় কি রাখবো ভালো লাগে দেখানোর জন্য। দেখলাম খারাপ লাগে না, এমনিতে খারাপ না। আমার বাসাটা, রুমটাও সুন্দর আছে। এমনি রুমটা হাহামরি সুন্দর না, কিন্তু আবার একদম মানে সুজনের মা চলে গেছে এই মাত্র। সুজনের মায়ের কোমরে অনেক ব্যথা। রুটি বানাইছে আজকে, রুটি ভালো হয় না। এই যে দেখো, ওই যে ময়দা ঠিক মতো ইয়ে করে নাই। আফিফ যায় পড়তে কোচিংয়ে। এখন বাজে 11টা বাজছে, বাজে নেই, বাজছে 10:50 মনে হয়। আল্লাহ হাফেজ, সাবধানে দেয় আব্বা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আফিফ গেলো টিউশনে, আমি একটু চা খাচ্ছি, এই আর কি। আজকের ব্লগে সবাই সাথে থাকবে ফার্স্টে লাস্ট পর্যন্ত, ভালো লাগবে। তো সকালবেলা চা না হলে তো চলেই না, তবে খুব বেশি নেব না, এটুকুই। সকালবেলা চালে বলি চাই, এরকম ধোয়া ওঠে। এখানে যখন বোঝা যায় না, এরকম নিয়ে যখনই করব তখন দেখো কি সুন্দর ধোয়া উঠতেছে। এই জিনিসটা আমার খুব পছন্দ, ধোয়া ওঠা চা, সুন্দর একটা সকাল। কে না ভালোবাসে বলো? এটার আনন্দই আলাদা, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে। সুন্দর সকাল, ধুমায়িত চা, সাথে এক গ্রাস স্বপ্ন নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগে সবাই কাছেই থাকবা, সাথেই থাকবা, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে 4টা বাজে নাই এখনো। শীত পড়ে গেছে ভালোই, ঠান্ডা ঠান্ডা লাগে। জানালাটা করছি পর অনেক ঠান্ডা লাগে, লক করে দিই তার চাইতে। এটা কি? ওই যে একটা পার্সেল অর্ডার করছিলাম, দেখি নিয়ম হয়েছে। পার্সেল হয়েছে, ডেলিভারি ম্যানের সামনে বসে খুলতে হয়, চেক করার জন্য। চেক করার জন্য। পেপার দিবে দে, ঝামেলা। ঝামেলা। এটা কি বাস্কেট পুরো? এটা একটা বাস্কেট, দেখি কেমন বেসে, আগে তো জানি না। এটা একটা বাস্কেট, ফুল রাখবো এটার ভিতরে। আচ্ছা, সুন্দর আছে। হ্যাঁ, আমার এইসব জিনিস খুব পছন্দ। আর এটা কি? এটা এই যে কি জানি, জুটের তৈরি, তারপরে নিচে তৈরি। এটা কি নিচে যেটা বলছে? কোনটা? এই যে এই যে দেখাচ্ছে তো। এটা হয়েছে যে ওই যে ওয়াল হ্যাঙ্গিং কি জানি, ডেকোরেশন। ও ডেকোরেশন। দেখেছিলাম না সেইটা, ও সেই দিন যে দেখাইছিল ওয়ালে দেখেছিলাম না, কোন যে হ্যাঁ ওই বেডরুমের ওয়ালে যে লাগাবো। বুঝছি। একসাথে আসছে তো এটা? দুইটা একসাথে এক জায়গায় দিতে, এক জায়গায়? এক পেজে। কি ঝুলে? হ্যাং করার জন্য। এটা কি অনেক পুরো জিনিস? হ্যাঁ, সব পাটের তৈরি। আর এইটা যেটা অনেক এইটা একই সাথে হবে কয়টা। সেটা সেট আপ করে তারপর দেখাবো। সেট আপ করে তারপরে দেখাবো, কিন্তু এগুলো সব পাটের, বুঝছো? পাট সব আর জুট। হচ্ছে হ্যাঁ সি গ্রাস আর পাট। যেমন এটা সি গ্রাস, এইটা সি গ্রাস, ঠিক আছে? আবার এইটা পাট, হ্যাঁ। তারপরে এইটা পাট, হ্যাঁ। তারপরে এইটা সি গ্রাস, এটাও সি গ্রাস, এটা পাট আর সি গ্রাস, ঠিক আছে? আর যখন বসাবো করবো এটা এখনই করবো। এখনই?
করে ফেলি। ঠিক আছে, পরে লাঞ্চ দিলে হবে। এই ঠিক আছে, হুম, খারাপ তাই না, এই হ্যাঁ ঠিক আছে। এই এই চাও, এই চাইলে তুই হয় না। লাগালাম। সুন্দর সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় ভালো আসছে কিনা, কিন্তু বাস্তবে দেখতে ভালো লাগছে। বিছানার সাথে এটা লাগিয়ে দিলাম, এখন রুমটা অনেক সুন্দর লাগছে। সেম এরকম একটা টেবিল ওই পাশ থেকেও দেবো। তো মানে প্রথমে একটা অর্ডার করেছিলাম এই কারণে, ভালো লাগে না পচা লাগে দেখানোর জন্য, দেখলাম খারাপ লাগে না। এমনিতে খারাপ না, আমার বাসাটা রুমটাও সুন্দর আছে এমনিতে। আর এটার জন্য একটা সুন্দর লাগছে, জুটের তৈরি জিনিস আসলে ভালো লাগে, রিয়েল বেশি ভালো লাগতেছে। ক্যামেরায় তোমরা অতটা ক্যামেরায় বোঝা যাইতেছে না, কিন্তু বাস্তবে সুন্দর লাগছে। আর ঝুড়িটা খুবই সুন্দর আসলে, সিগ্রাস দিয়ে করা, ফুল রেখে দিয়েছে। এটার জন্য আমি ফুলের অর্ডার করেছি, সেই ফুলটাও চলে আসবে, সেটা আসলে সেটা রাখবো এই আর কি। তো তোমরা কমেন্ট, আজকে বিছানাটাও গুছাই নেই ঠিক মতো, কমেন্ট ব্ল্যাঙ্কেট যেহেতু প্রতিটা মুহূর্তে লাগে এভাবে করে রেখে দিছি। তো তোমরা তো অনেকেই দেখতে চাইছো বেডরুমটা, এই জন্যই দেখানো। আমার ব্যালকনিটা আসলে অনেক সুন্দর, আর এখানের জানালা দুইটা দিনের বেলা এত আলো পড়ে। আমার এমনিতে এই রুমে কিছুই নাই, এটা আলমারি আছে স্টিলের, যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার না হলে একদম চলেই না, কাঠের আলমারি রাখি নাই, এটা আমার প্রথম জীবনের আলমারি, সেজন্য এটাই রেখে দিছি। আর তোমাদের দেখানোর জন্য ভিডিওটুক করলাম, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, তাই না? আর আমার ব্যালকনিটা তো তোমরা সবাই খুব পছন্দ করো। আমার বাসা তেমন ফার্নিচার নাই, যেটুকু আছে জাস্ট ওইটার ভিতরেই চলতেছি এই আর কি। যখন যেটা করব তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ঠিক আছে, চলো কাজ করি এখন। একটু বাজারে আসলাম, চৌমাথার বাজার, এখান থেকে একটু সবজি কিনে নেব। লাউ শাকটা কিনবো এখান থেকে, এখানেই ভালো লাউ শাক পাওয়া যায়। তো লাউ শাক কিনবো, আরও দেখি কিছু কিনবো। সুজনের মাকে সন্ধ্যার পরপরই আসতে বলেছি, সুজনের মা চলে আসবে, একটু কাজ আছে, কোটা বাছা করে দিবে। আর এই যে নিয়ে আসলাম লাউ, নিয়ে আসলাম লাউ শাক, নিয়ে আসলাম, ঠিক আছে। ছেলেদের জন্য চিকেন নিয়ে আসলাম, কিন্তু না ডিমওয়ালা মুরগি নিতে পারিনি, ওখানে ছিল না, ভালো মুরগি ছিল না, বলল যে আর পরে আসবে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি কাজবাজ শুরু করে দিই, আসবের আব্বু মুরগিটা নিয়ে আসবে। ঠিক আছে, আমি যেহেতু বাসার কাছে বাজার, সেজন্য আমি ফ্রোজেন করে খাবার একটু কম খাই, বিশেষ করে ডিমালা মুরগি টুরগি এগুলো আমি তাজা কিনে তাজাই খাই। তো কালকে আমার দুপুরে গেস্ট আসবে বাসাতে, সেজন্য একটু শাকসবজি রান্না করব, কারা আসবে সেটা দেখতে পাবে কালকের ব্লগে। তো লাউ শাক এনেছি তাজা তাজা একদম, পাশের বাসার থেকে, যে আমার পাশের বাসার যে নেভার আমাকে পুরি দিয়েছে, বানিয়েছে পুরি, তো খুব সুন্দর হয়েছে পুরিটা, বানিয়ে এনেছে গরম গরম। আমাকে বললো ভাবি পুরিটা খান, অনেক গরম গরম। তো ওরা আবার, ওর ছোটো ছেলে উপরের তলায় দৌড় দিছে, তো এই জন্য ও পিছে পিছে উপরে চলে গেছে। তো ওর দরজাটাও খোলা, এই জন্য আমি আমারটা খোলা রেখেছি, ঠিক আছে। তো ওকে যে একটু থ্যাঙ্কস বলবো সেটা ভালোভাবে পারিনি। যাই হোক, সুজনের মাও পুরি খাবে, সুজনের মা কাজ করতেছে, কাজ করে খাবে। এর ভিতরে আসেবের আব্বু চলে এসেছে বাড়ির থেকে। আসেবের আব্বু তেলাপিয়া মাছ এনেছে, নিজে ধরেছে, কাতল মাছ এনেছে ছোট একটা, আর তেলাপিয়া মাছ এনেছে। আসেবের আব্বু তেলাপিয়া মাছ খুব পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না, কিন্তু আছে না যে ঠেকে পড়লে খেয়ে নেয় এরকমের। এগুলো কিন্তু চাষের মাছ না, এগুলো একদম অরিজিনাল পুকুরের মাছ। একটা পেঁপে এনেছে বিশাল বড়, তো বলল যে পেঁপেটা কেটে ফেলো। তো শীতের দিনে পেঁপে কিন্তু মিষ্টি হয় না। আর সুজনের মা ঘর মুছতেছে, সুজনের মা ঘর মুছতেছে, ঘর মোছার পরে রুটি বানাবে। আর বাকি কাজগুলো সুজনের মা করে ফেলেছে। আর লাউ শাকটা আমি নিজে কুটে ফেলেছি, লাউ শাকটা অলরেডি সিদ্ধ বসিয়েছি। লাউ শাক আলু সিদ্ধ করে বাগার দিব, এটা খুব মজা লাগে, টাকানো বলে।
লাউ শাক টাকানো, আমাদের বরিশালে বলে। এই টাকানো লাউ শাক খেতে অনেক মজা। তো আমি আফিফকেও বললাম পেঁপে খাও, কিন্তু আমার ছোট ছেলে পেঁপে লাইক করে না, কিন্তু পেঁপে খাওয়া আসলে অনেক ভালো শরীরের জন্য। বলে বার্ধক্য রোধ করার জন্য পেঁপে বেস্ট, কিন্তু এই পেঁপেটাই আসলে আমাদের খাওয়া হয় না তেমন। তো যেহেতু গাছের জিনিস এনেছে, একটু শখ থাকে খাওয়ার, সেই শখ থেকেই খেতে নিয়েছি। এমনিতে আমি নিজেও পেঁপে অতটা পছন্দ করি না। তো যাই হোক, তারপরও খাচ্ছি। সুজনের মাকেও বললাম আসো খাও। এরপরে আমি এই যে বাগার দিচ্ছি, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, এটা দিয়ে লাউ শাকটা ভালো মতো টাকিয়ে নিয়েছে এভাবে করে। তো নামিয়ে রেখেছি কারণ একদম শুকনা শুকনা হয়ে গেছে। এখন তেল দিয়ে এগুলোকে বাগার দিচ্ছি। এভাবেই আমরা বাগার দিই, এটার ভিতরে আর কিছু অ্যাড করি না। রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ। আর যখন সিদ্ধ করি তখন কাঁচা মরিচ দিয়ে দিই সাথে, আর লবণ, এটা দিয়ে সিদ্ধ করি। তো এই আর কি, এখন উঠিয়ে এটা বাগার দেবো। বাগার অন্যভাবেও দিতে পারো, যেই ফ্রাই প্যানে এই যেগুলো ভাজবে সেই ফ্রাই প্যানেই আবার সবজিটা ঢেলে দিতে পারো। আমার যেহেতু ছোটো কড়াইতে করেছি সেই জন্য এভাবে করে করেছি। এখন অন্য রান্নাগুলোও রান্না করব, আর সবজিটা এইভাবে করে খেয়ে দেখো, অনেক মজা। শীতের সবজি যাই খাও না কেন অনেক টেস্টি হয়। এটা অবশ্য কালকে দুপুরের জন্যই আমি রান্না করেছি। আমার বাসায় কালকে দুপুরে গেস্ট আসবে, আগে আগেই রান্না বান্না করে রাখবো কিছু কিছু। সামনে আগাইছে, ভালো হয়েছে। আগাইছে মন তোর তাইবার কই দেন 10 টাকা এই খরচ করে দিতে পার না, আমি ছেড়ে দিম হেরে 10 টাকা 5 টাকা সিটে অর্ধেক দিতে, অর্ধেক লইতে। শুধু মা বুড়া কেন লাউ, বুড়া না? কালকে তো দেখাইছিল জুয়ান দেশে। এবার বেড়াই কইছে 10 টাকা খরচ দিতে পার না, তাই হেলার বেলা এরমি গাল দিস গাড়ি চালাইতে না সকা। এইবারে কুলে আইছে যে আন জিগামু, আনার জিগাই নেই যে 5 জন 6 জন যাত্রী উঠছেন, সবাই তো আর আস্থা দেবে না, খরচ তো কেউ না কেউ দেবে। এইবার জিগাই নেই, না নেট করছিলাম যে জিগাই উঠবো যে আছে আপনার ধরে করছো। হ্যাঁ এরপরেই করবা। ড্রাইভারটা খুচরা টাকা দিতেই চায় না। ওরম আর একদিন এরম ঝামেলায় পড়ছিলাম, কইলাম নাই আপনারে আবার আইছে একদিন কন ও মাঝে মাঝে পড়বাই। আমি ঘুরছো এই লইয়ে দরকার হয় মরে গো নাই আই তো দেখগো নি ভাঙাই নিও অন যে ভাঙ্গাই এই লইয়ে। আবার সময় তো দেখা যায় কই 10-20 টাকা একই হেরা খুরসো দিতে পারবে না, আর হ্যাঁ যদি দোকানে যাই ভাঙ্গাইতে তাহলে খারাপ দেয় না, সেটা তো স্বাভাবিক একবার থাহে। ওইটাই তো। সুজনের মা চলে গেছে এই মাত্র। সুজনের মায়ের কোমরে অনেক ব্যথা, সেজন্য আমার বাপু আমি আজকে কাজ করতেই পারতেছি না, এত কোমরে ব্যথা। তারপরে আব্বুকে মুরগি আনতে পাঠাইছি, তারপরে আব্বু এখনও আসে নাই, দেরি হইতেছে। সে আবার গেছে দোকানে, তো কল দিচ্ছি, বলে দিই আসতেছি আসতেছি। এখন সুজনের মা বেশি অসুস্থ হয়ে গেছে। সুজনের মা বলে আপু আমি আর পারবো না করতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, লাগবে না, তুমি যাও বাসে যাই রেস্ট নাও। রুটি বানাইছে আজকে, রুটি ভালো হয় না। এই যে দেখো, ওই যে ময়দা ঠিক মতো ইয়ে করে নাই, ময়দা না আটা। এই তো সুজনের মারে আরেক সময় করবো। রুটি বানালে যদি রুটি নষ্ট হয়ে যায় তো এইভাবে বানাও কেন, খেয়াল রাখতে হইবে তাই না? ওই যে শরীর মনে অসুস্থ, ইচ্ছা করে নাই। ইচ্ছা না করলে মানুষ কাজ করলে না সেই কাজ ভালো হয় না। রুটি হয়ে গেছে, রুটিগুলো রাখবো একটা টিস্যু। তো ঘটনা হয়েছে, টিস্যুটা দিয়ে রাখলে ইয়া হয় না, উপরে যে একটা ইয়া পড়ে না পানি, ওইটা হয় না। বাস ফ্রিজে রাখবো। মাছটা হলে মাখা মাখা করে ফেলবো, ওয়াশ করতে হবে ভিজাই। সুজনের মাকে পুরি খাওয়াইছি, ওই যে আমার পাশের বাসা শিম পুরি দিছে, সুজনের মাকেও খাওয়ালাম। আবার আমি করছি কি, এখানে রুটির জন্য ফ্যান চলতেছিল, সেজন্য আমি এখানে রাখছিলাম পুরিটা, যে এখানে থাকুক। আফিফের আব্বু আসে, 3 জনে 3টা খাবে। ডাল পুরি অনেক সুন্দর হয়েছে বানানো, মজা হয়েছিল পুরিটা। তো দেখা যায় কি রান্নার ফাঁকে ফাঁকে আমি এইখানটা এসে বসি, কুশনটা সবসময় উপরে উঠে রাখি, এটা বসা যায় না। তো 2-1টা রান্না আগেভাগেই করে রাখছি, কারণ হচ্ছে কালকে ভাবি আসবে বলেছে 11টায়।
11টা আমার বাসায় যদি কোনো গেস্ট আসে 2-3 ঘন্টার জন্য, তাহলে কি আমি রান্না করব না তাদের সাথে গল্প করব? সেই জন্যই আমি চাচ্ছিলাম কিছু রান্না করে ফেলি রাতের ভেতরে। রাতের খাবার দুপুরে খেলে কোনো সমস্যা হয় না, এটা নিয়েও অনেকে নকরা করে। আমরা করি না। আমরা যারা অনেক বছর বিদেশে ছিলাম, এখন তো আমি বাংলাদেশে থাকি, মানে আমি তো বাংলাদেশি, এমনি বাংলাদেশে থাকি, এখন কথা আলাদা। আমরা যারা বিদেশে দিন করেছি তারা জানি যে আমরা একদিন রান্না করেও 2 দিন খেয়েছি, কারণ ওইখানে সিস্টেমই ওইটা, প্রতিদিন রান্না কেউ করে না, এত কষ্ট করে না, যেহেতু বিদেশে তো কাজের বুয়া বা কাজের মানুষ থাকে না, হেল্পিং হ্যান্ড থাকে না। যাই হোক, আর আমেরিকা তো আরও বেশি সেসব জায়গায় মানুষ এত বেশি পরিশ্রম করে বাহিরে যে বাসায় তারা 2-3 দিনের রান্না করে ফেলে এবং ওটাই তারা খেতে থাকে, ওটা শেষ হলে আবার নতুন রান্না করে। যাই হোক, তো কালকে যে আসবে আমার বাসায় গেস্ট, এ হচ্ছে আমাদের ভাবি, আর তার হাজব্যান্ডকে আমি ডাকি মামা, আর তাকে ডাকি ভাবি। আসলে পরেই তোমরা দেখতে পাবা তারা কোথার থেকে এসেছে, অবশ্যই বিদেশ থেকে এসেছে। তো সৌদি আরবে আমরা অনেক দিন একসাথে ছিলাম, তো ভাবির সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, যে সম্পর্ক হয়তো কোনো দিন কারোর সাথে ওইভাবে হবেও না। তো এইরকম তার সাথে আমার সম্পর্ক। তো দেশে এসেছে, এই ঢাকাতে থাকে, এমনিতে দেশে আসলে ঢাকায় তার বাড়ি আছে, তো বরিশালে বেড়াতে আসবে অল্প সময়ের জন্য। আমাকে বলল যে মুক্তা তুমি কি আসো, আমি তাহলে অল্প সময়ের জন্য ঘুরে যাব 2 ঘন্টা বেশি হলে, তুমি কোনো কিছু অ্যারেঞ্জমেন্টও করবা না। তা আমি বললাম সেটা কি হয়, আপনি তো ভাত মাছ খুব পছন্দ করেন আপনারা দুজনে, তাহলে না হয় আমি একটু ভাত মাছের আয়োজন করি। তো ভাবি খুব খুশি হয়েছে, এবং আমি জানি ভাবি কি পছন্দ করে, মামা কি পছন্দ করে, সেভাবেই আমি করছি আমার ওই আইডিয়া মতো। তো আসিফের আপু এই যে চিকেন নিয়ে আসলো, সুজনের মা নেই, এখন আমারই কুটতে হবে, যদিও অর্ধেকটা কুটে নিয়ে আসছে, মানে ভাগ করে নিয়ে আসছে, জানে যে আমার কষ্ট হবে সেই জন্য। আর এই ডিশওয়াশার ছিল না, শেষ হয়ে গিয়েছিল, এটা ঢেলে নেব। এই তো কালকে যে আসবে আমার বাসায়, কি কি রান্না হবে না হবে, যতটুকুই হোক না হোক আমি তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কালকের ভিডিও কেউ মিস করো না প্লিজ। কালকের ভিডিওটা মজা করে দেখো, যে ভাবিকে দেখতে পারবা, মামাকে দেখতে পারবা, মামা মানে ভাবির হাজব্যান্ড, আমি কেন তাকে মামা ডাকি সেটাও দেখবা ভিডিওতে। তো এই হচ্ছে আজকে আমার এতগুলোই কথা ছিল। আর আমার বেডরুমের যে ম্যাটগুলো, যে ওয়াল ম্যাট কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আমার সাথে থাকবে। মা আসসালামা।